আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি আহমেদ নয়ন। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মল অফ এশিয়া স্কাই পার্কে উপরের অংশের দ্বিতীয় ভিডিও। জি, আমি এখন হাঁটতেছি সেই স্কাই পয়েন্টের উপরে যে পার্কটা আছে এখান দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে শেডটা, মানুষের যাতায়াতের শেডটা, এই পুরোটাই হলো সোলার প্যানেল, যাতে করে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং তা দিয়ে এই অংশে লাইটিং করা যায়। চলুন আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো অ্যাক্সিলারেটর মলের ভিতরে যাওয়ার জন্য এবং উপরে আসার জন্য। চলুন আমরা একটু সামনে যাই। এই দেখুন কত সুন্দর শেড তৈরি করছে, যাতে করে এখানকার যে সাধারণ জনগণ যারা এখানে ঘুরতে আসে সহজে যেন তারা বৃষ্টিতে ভিজে না যায়, এই কারণেই এই শেডটা তৈরি করা হয়েছে। এই দেখুন চমৎকার একটা এখানে সুন্দর করে একটা বানানো হয়েছে। এই দেখুন চমৎকার মাঠ, এখানে আপনি ইচ্ছা করলে বিশ্রাম নিতে পারবেন। এই যে মানুষ এখানে কেউ টিকটক করছে, এখানে অনেক মানুষ এখানে তাদের বোরিং সময়টুকু আনন্দময় করার জন্য এখানে আসে। এই যে এখানে তারা খাচ্ছে, আপনি ইচ্ছা করলে খাবার নিয়ে এসে এখানে খেতে পারবেন। তবে একটা জিনিস কি, এখানে যারাই যা খাবার খায় খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই জায়গাটুকু পরিষ্কার রাখে এবং তাদের যে খাদ্যের পর যে প্লাস্টিক এবং আবর্জনাগুলো তারা নিজ হাতে নিয়ে যায় এবং নির্দিষ্ট ডাস্টবিনে রাখে। আপনি দেখতে পাবেন এই যে এখানে ছোট্ট একটা ডাস্টবিন আছে। সকল জায়গায় সব জায়গায় সুন্দর সুন্দর করে বিভিন্ন মডেলের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির অ্যাড সহ ডাস্টবিন রাখা আছে। এই দেখুন, এই যে সামনে আর একটা স্ট্যাচু। চলুন সামনের দিকে আগাই। ছোট ছোট ছেলেমেয়েরা খেলতেছে। এই যে ইয়ার অফ দ্য হর্স, একটা সুন্দর স্ট্যাচু বানাইছে। চলুন আমরা এই যে এখানে একটু দেখি, চলুন দেখে আসি এই জিনিসটা কি। ভিতরে জেসাসের ছবি আছে, স্ট্যাচু আছে। দ্য ফেথ মিস্টেরিয়াস, এটা মূলত একটা চার্চের মতো তৈরি করছে এবং জেসাসের বিভিন্ন স্ট্যাচু এবং বিভিন্ন সামগ্রীগুলোর সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এটা মূলত ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় একটা অংশ, ঠিক চার্চের মতোই। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশনিস্ট। এইমাত্র আমি এখান দিয়ে ভিতরে আসলাম। এই চমৎকার পরিবেশ। এটা হলো জেসাস, মানে আমাদের ঈসা নবীর স্ট্যাচু। মূলত এটা সেটা না, তাদের ধর্মবিশ্বাসে এটাই হলো জেসাস। একটা সুন্দর চমৎকার পরিবেশ তৈরি করছে এখানে। এই যে বিভিন্ন বাইবেলে ভার্স লেখা আছে। এই যে
বাইবেলের ভার্স, এই যে জেসাস, এই যে জেসাসের একটা স্ট্যাচু। কিছু কিছু জায়গায় জেসাসের স্ট্যাচু কিছুটা ব্ল্যাক কালারের, মানে কিছু কিছু স্ট্যাচু জেসাস দেখতে ব্ল্যাক, কিছু কিছু জায়গায় জেসাস দেখতে হোয়াইট ম্যান, মানে সাদা মানুষ। এই যে চলুন সামনের দিকে আগাই। সব জায়গায় হলো মূলত জেসাসের পিকচার। এই যে এখানে কিছু ভার্সেস লেখা বাইবেলের, যে মাদার মেরি মনে হয়। এই যে দ্য হিস্টোরি অফ দ্য থার্ড ভার্সন, এই যে বিভিন্ন ভার্সন লেখা এখানে। এই হলো জেসাস। আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু কোনো কিছু আপনি ছুঁতে পারবেন না। এটা একটা রেস্ট্রিকশন যে আপনি কোনো কিছুই নিজের হাতে টাচ করতে পারবেন না। অবশ্যই এটা ভালো উদ্যোগ, কারণ আপনি টাচ করলে বিভিন্ন ধরনের ময়লা পড়তে পারে, অথবা স্ট্যাচু নড়ে যেতে পারে, পড়ে যেতে পারে। চলুন সামনের দিকে আগাই। এখানে বিভিন্ন ক্যাথলিক ধর্মাবলম্বী লোকজন আসছে। এই যে এখানে কিছু ভার্সেস লেখা আছে। এখানে সম্ভবত মাদার মেরি শুয়ে আছে। এই যে মাদার মেরির বিভিন্ন স্ট্যাচু। খ্রিস্ট ধর্মের মধ্যে মাদার মেরিকে নিয়ে যতটা না আলোচনা হয়েছে, যতটা না তাকে সম্মান দেওয়া হয়েছে, তার সে সবচেয়ে বেশি সম্মান এবং তাকে নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে। আমরা মাদার মেরি বা আম্মাজান মারিয়াম এর জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে শান্তিতে রাখুন। এই যে মাদার মেরির আর্ট স্ট্যাচু। এখানে পোপ ফ্রান্সিসের বাণী আছে। এ হলো শেষ অংশ। দর্শক, আজকে এই ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা পরিবেশে, নতুন জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।